আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই, তোমার মা আছে কিন্তু অসুস্থ, তুমি শুধু এখন কানবার বলবা আল্লাহ আমার মায়েরে তুমি মাফ কইরা দাও আল্লাহ, তুমি আমার মায়ের মাফ কইরা দাও। আমি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম, সন্তান যখন কাঁদে রব্বে কারিমের কলিজা তখন কাঁদে। যুবক ভাইরা, আমি তোরে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার রব্বে কারিম যেন তোরে বেঈমান করে না পারে ভাই। আমার আল্লাহ সবাইরে ঈমান নিয়ে মৃত্যু দান করুক ভাই। ও ভাইজান, ওয়াজের মধ্যে যখন কথা বলি তখন আমার মনের মধ্যে থাকে যদি এইটাই আমার জীবনের শেষ ওয়াজ হয়। আমি আমার ভাইদেরকে হাসায় গেলাম, কাঁদায় গেলাম, এই মানিকগঞ্জের সিংগারের চান্দোহের ভাইদেরকে আমি হাসায় গেলাম, কান্দায় গেলাম আল্লাহর হুকুমে। হতে পারে যদি আমার কবরে আযাবের আগুন জ্বলিয়ে যায় আমি কেমনে বাঁচব? বাইরে মৃত্যুর কথা কেন যেন স্মরণ হয়ে যায়। তবে যদি এখন আমি মারা যাই আমার কোনো দুঃখ নাই, তবে একটা দুঃখ লইয়া কবরে যাব বাজার। আমার মা একদিন বলছিল, ইলিয়াস যে কোনদিন তোমার টাকা পয়সা হইলে একটা মসজিদ বানাইও। ভাইজান, আমি আমার কষ্টের টাকা দিয়ে একটা মসজিদ বানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقال الله تبارك وتعالى: لقد كان لكم في
রসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফ পড়ি সবাই কারো জবান বন্ধ রেখে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে কলবের পরে ধাক্কা হবে আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam মানিকগঞ্জ জেলা সিংগাইর থানা চরচান্দহর পশ্চিমপাড়া বন্ধু মহলের উদ্যোগে 11 ডিসেম্বর 2020 আজকের মাহফিলের এই পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন উনি আছেন
সভাপতি আসে নাই, অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই চরচন্দ্রহ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শওকত হোসেন বাদল আজকের মাহফিলের বিশেষ বক্তা। আসলে হুজুরই প্রধান বক্তা, উনি অনেক বড় আলেমে দ্বীন, হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি শাহজাহান সাহেব মাদ্রাসাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের পরিচালনায় যিনি ছিলেন মুফতি মুহিবুল্লাহ, উনি আছেন না নাই? আজকের মাহফিলের যার অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল সফল হয়েছেন, এই ৪ নং ওয়ার্ডের সম্মানিত পরিষদের মেম্বার সদস্য জনাব বিল্লাল হোসেন মেম্বার, তাই না? আপনার নাম বিল্লাল হোসেন? আর একজন যিনি বিল্লাল হোসেন এবং যিনি আজকে মাইকে কথা বললেন, পরিচালনা করলেন, সাধারণ সম্পাদক চান্দহর যুবলীগ সিঙ্গারের সম্মানিত মেম্বার মিজানুর রহমান, আরো যারা এখানে এসেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এই বন্ধু মহলের একজাক তরুণ যারা এই সময় গানের প্যান্ডেলে গান দেওয়ার কথা, কি বলেন আপনারা? আপনার মনে হয় মেধাই গেছে। আমার এই 20 বছরের জীবনে আমার মনে হয় 12 বছর আগে কয়জন লোক হইত। আমার প্রতিদিনের মাহফিলে যে কয়জন লোক দাঁড়ায় থাকে হে আরো 5 ভাগের 1 ভাগ হয় নাই। কি আমি বানায় বলছি? আপনারা ইউটিউবে দেখেন না? দেখি, মাশাআল্লাহ দেখেন। তবে আমার মনে হয় প্যান্ডেলের কোথাও জায়গা হবে না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যে চান্দুগুলা দোকানের সামনে ঘুরতাছে, মগা মগি ভেড়া ভেড়ি সেরা সেরি, জমি যেরকম ধান না গেলার আগে মইটায় মই দিয়া মইটা কথা কর না কেন? ওরা যদি প্যান্ডেলে ঢুকে, মহিলা প্যান্ডেলের জায়গা হবে না, পুরুষ প্যান্ডেলের জায়গা হবে না। আরে ভাই, তোমরা জোরে না করলে তো মনে করবে 2-4 জন বইয়ে রয়েছে, যে হাজার হাজার মানুষ বইয়ে রয়েছে, এটা বুঝবো না। কথা কও না, এই যে আগের হুজুর ওয়াজ করলে শাহানের সাহেব কত দামি কথা, বুড়া গুলা মুখে তালা দিয়ে রাখছিল, কে গানের প্যান্ডেলে যাও না? মেম্বার তো কইলো এই গানের প্যান্ডেলে বলে 10 গুণ হয়, ঠিকই আছে, ওটা তো অলিদের কারখানা। গানের প্যান্ডেল মানে তো অলিদের কারখানা। আকাশটা কাঁপছিল কেন? জমিনটা ড্যান্স করছিল কেন? হ্যাঁ, মুসলমানের বলা কথা কা, মুসলমান গান দেয়, গান দিবা না, হইয়া থাকবে না, গান চাটানো আমার দরকার আছে তো দেও, যাতে না যাত হেডি করো। গান দিয়ে যদি জান্নাতে যান দেন, সমস্যা কি? হালাকে 100% আমার কাছে দলিল নেন, গান দিয়ে না যাত তো দূরের কথা, একটা জুতার বাড়িও কবরের মাটিতে পারবো না, তোর কপালই পড়বো। অতএব একসাথে বলতে হবে, এই জমিনের মালিক কে? আল্লাহ। দোকানের সামনে যারা এখনো ঘুরতেছে, রাত বাজে এখন 9টা, এক বাড়ি ঘর তুমি চিনো, করুণা তো রাস্তা দিয়ে ঘুরতেছে। আল্লাহ তোমার করুণারে প্যাকেট করে অগদিক পাঠাই দেয়। আমি যদি হ্যাঁ আমিন বলতে বলি, জানেন কি অবস্থা? একেবারে জায়গায় হইয়া বলবো। অতএব আমিন বলতে বলবো না, আমার জাদু ভাইরা প্যান্ডেলে ঠিকই আসবে, আলহামদুলিল্লাহ বলেন। আমার লক্ষ্মী ভাইরা সবাই আসবে। আমি ওয়াজ কমিটির বন্ধু মহলদেরকে বলবো, যুবকরা ওয়াজ যখন দিছো তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ করার ব্যবস্থা করো, দোকানের কারেন্টের লাইনটা কেটে দাও। আর যদি মনে করো গোয়েন্দা পার্সেন্টেজ তোমরা খাও, চান্দা মান্দা উঠে, তাহলে খাও। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে দোকান বন্ধ করতে হবে। সময় 1 মিনিট 13 সেকেন্ড।
এরপরে যদি দোকান খোলা থাকে এমন বরদোয়া করে থুয়ে জামলাম এলাকার ইমাম শুদ্ধা কাইতে হয়ে যাবে। কারণ ইমাম সাহেব কি করে যে দোকানে এইভাবে চলবো বেড়া বেরি সেরা সেরি এইভাবে ধাক্কায় আহ যায় না গাড়ি। হ্যাঁ কথা কথা আমার গাড়ি আইতেছে দুই মহিলার হরেন দিল হরেন মনে করছে বক্তা আইছে আমার কি ভাই ও আল্লাহর ওলিরা বহেন। আরে ভাই করুণা তো ভাই ঢুক আরে দাঁড়াই রয়েছে ভাই ঢোক না ঢোক ভাই ঢোক প্যান্ডেলে বয়া বয়া আল্লাহ তোর জিন্দগি সুন্দর করে দেবে। আয় ভাই আয় আল্লাহ দোকানের সামনে কারা করতেছে তুমি দেখো তো হ্যাঁ বাপ মায়ের তো তুমি চিনো আল্লাহ দেখো তাদেরকে হেদায়েত নসিব করো জোর করে আমিন আরো জোর করে আমিন। দোকানগুলো অতি তাড়াতাড়ি বন্ধ করেন। দোকান বন্ধ হোক এই প্রস্তাবে আপনারা রাজি আছেন না নাই? দোকান বন্ধ হোক এই প্রস্তাবে আপনারা রাজি না বেরাজি? সবাই রাজি? দোকান বন্ধ হোক এই প্রস্তাবে যারা রাজি আছেন তারা হা বলুন। যারা দোকান বন্ধের পক্ষে না তারা হা বলুন। হাজ যুক্ত হয়েছে আমার পার্লামেন্টে হাজ যুক্ত হয়েছে ইনশাল্লাহ বলে তাহলে দোকান বন্ধ করতে হবে চাষা যেভাবে নাক মুখ ডাকছেন করোনা কোন দেখতে যাবে হে সিস্টেম নাই। আমি দেখতেছি ধরলে আপনারই ধরবো আগে। আমরা মাস্ক পরে যখন উঠি নাই আপনি উঠছেন কে? চাষা একবারে নাক সামাকসা বন্ধ করে ঘুরে দিছে। চিন্তা করছে আমি মরে গেলে আমার বুড়ির অবস্থা কি? আরে চাষা এইটা যাবে 70টা খারাপ এইটা তো কথা হলো না তোমার জায়গা না যায় অমুক জায়গায় কিন্তু 70 যে জিনিসটা পাইবা আরে আল্লাহ যা কবেন তাই শুনবে আলহামদুলিল্লাহ বলেন তো তাহলে বলেন তো মাহফিল পাই আপনারা খুশি না বেজার? আমার বাবাজিরা কি সুন্দর চাতক পাখির মতো আমার আশায় বসে রয়েছে এই কনকনে শীতের মধ্যে। আজকে 11 ডিসেম্বর শুক্রবার চলে গেল বাজান। আজকে কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে ঠিক না বেটি? আরো জোরে দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নেই আছে? আছে আশ্চর্য হয়ে যাবে। আজকে একটা মৃত্যু লাশের কথা শুনে কষ্ট পেল। এই যে আসতেছে জুমার পরে শুনলাম আশ্চর্য হয়ে গেল। বড় ভাইকে নিয়ে ছোট ভাই মোটরসাইকেলে যাচ্ছে। বড় ভাইরে নিয়ে ছোট ভাই মোটরসাইকেলে যাচ্ছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ছোট ভাই মারা গেছে, বড় ভাই হয়েছে। বড় ভাই কিছু হয়নি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। ছোট ভাই সিটটাতে খালের মধ্যে পড়ছে। আর ছোট্ট ভাই মোটরসাইকেলের সামনে রেলিং এর সাথে বাড়ি খাইয়া, লোহার ব্রিজ তো বাড়ি খাইয়া মাথার মগজ বাইরে গেছে। কারাশাই বাবা বাঞ্চ সুখের সুন্দর ঘর, এই ঘর একদিন হয়ে যাবে তোমার পর, এই ঘর একদিন হয়ে যাবে তোমার পর। সবাই তাকবে তোমার ঘরে, তুমি না তোমার ঘর যে পড়ে আছে বাগানে। বাজার এই কথা বলো না ভাই, কথা বলো না, কোনো কথা বলো না। আলহামদুলিল্লাহ বলেন। আবাদান এই পৃথিবী থাকার জায়গা? সবাই বলেন আরো জোরে। থাকতে পারবেন? কেউ রাখতে পারবে? সিস্টেম আছে বাজার? কেউ নেই, কেউ নেই। তাহলে একই মোটরসাইকেল, একই মায়ের সন্তান,
বড় ভাই যে স্থান দিয়ে দুনিয়া আসছে ছোট ভাই ওই স্থান দিয়ে আসছে। বড় ভাই যে স্তনের দুধ খাইছে ছোট ভাই ওই স্তনের দুধ খাইছে। বড় ভাই মায়ের যে ঘর বেরোচ্ছে ছোট ভাই সেই ঘরে বেরোচ্ছে। বড় ভাই অন্তত 5-6 বছর আগে দুনিয়া আসছে, ছোট ভাই পরে আসছে। আগে তো যাওয়ার কথা বড় ভাই, ছোট ভাই তো যাওয়ার কথা না। আমার রব্বে কারীম প্রমাণ করে দেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আমি। আমি যা ইচ্ছা তাই করতে পারি, দুনিয়ার কেউ আমাকে বাধা দিতে পারে না। এটা যদি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা করতো, আর আওয়ামী লীগের নেতারা যদি এইভাবে মরতো, প্রধানমন্ত্রীর দল ছেড়ে দিয়ে হারা কইতো আর এক দলে যাবে, যে দলে বাঁচায় রাখে ওই দলে যাবে। কথা কন না কেন? কিন্তু এমনই একজন বাদশা উনি, ওনার উপর কথা বলার কেউ নেই। ওনার শক্তি সম্পর্কে উনি কোরআনে কি বলে শুনেন। ওনার শক্তি মাইনা না নিলেও অপেক্ষা, ওনার শক্তি সম্পর্কে উনি কি বলে কোরআনে তাই শুনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি কোরআন তেলাওয়াত করব না, আপনি আল্লাহু আকবার বলেন, হাড়েরও হইব না, করুণ হইব না। আপনারা তো চিল্লা পাল্লা করবেন, জোরে জোরে ড্যান্স করবেন, গান শুনবেন। কোরআন তেলাওয়াত শুনে তো শরীরে পিনি কুলব না। হালাকে কোরআন তেলাওয়াত শুনে যাদের শরীরে পিনি কুলব ভালো লাগবে ওই জান্নাতি। আল্লাহু আকবার জোরে কও না কেন? এটা হলো গান শোনার অভ্যাস। ওয়াজ শুনতে করতে আল্লাহু আকবার করতে, ওয়াজ একবারে চাদরটা গায়ে দিয়ে তাইছে সরকাররা গান গাইতে। নাম কেমন না কোন সরকারের, ওরে সরকার আছে না নাই? ওরে সরকার, সরকার এই হতোয়া দেখি মোল্লারা কি জানে। ওইটার একদিন ধাক্কায় আপনাকে মসজিদ ইমামতিতে খাড়া করে দিয়ে আর পায়জামা মুতে এটা খাড়া করাই দেখেন একদিন। ওরে পানিতে নামান লাগবে গোসল করে দিলে। কথা কর না কেন? বাবা রে, মোল্লারা কি জানে? মোল্লা তোর কাপড় খোল, মোল্লা তোর কিতাব খোল। ও রাত 3টার সময় কিতাব খুলতে, কত বড় বাট মারতাই চিন্তা করে। 3টার সময় যাবো আর স্টেজে কিতাব খোলার লাগে। কথা কর না কেন? কোরআন কিতাব কি এতই সহজ? এতই সহজ? আল্লাহ, দাড়ি নাই, মুছ নাই, পড়ে না নামাজ, পরে মহিলা লিয়া কুকুম কুকুম, হেরাম করায় 3টায় ডায়। ইসলামী স্টেজে কায়েম থাকতো ঠিক ইমামরা যাই ওরে নাকশা মাকশা ঘুষাই ঘুরে হেলে, কারণ মারলেই তো আবার আমার শেখ হাসিনা ধরবো, তোর মারতে কইছে যা কর। কথা কর না কেন? বন্ধু মহলের যুবক গুলো ঘুষাইয়া আমদারে ঘুষানো ঘুষাইতো, যারা 3টায় ডাকস আমাকে মসজিদের বারান্দায় আসর করতে। কথা কও না কেন? আসরের একটা রাত 3টায় ডাকস মগার মগা। অতএব একটা কথা বলতে চাই, কারে কোন সময় সো মারবো ভাই শুনেন একটা কথা কই, করুণে আমাকে গরিব মানুষের ধরবো না, ধরবো কাগজ আর যারা গিলাসের ভিতরে হুইয়া হুইয়া আকুমাই না মুরগের মতো বয়ে গেছে। কথা কও না কেন? আওয়ামী লীগের যেগুলো উইকেট পড়ছে, উইকেট আওয়ামী লীগের, করুণে যেগুলো উইকেট পড়ছে না আওয়ামী লীগের, বিএনপি পড়ছে না কতগুলো উইকেট পড়ছে, দেখেন সবগুলো গিলাসের উপর দিতে পড়ছে। একটাও রিক্সার ভ্যানে ছিল পরে নাই। আমার চাচাই বই রয়েছে, দেখো 80 বছর উপরে বয়স। করুণা তো দূরের কথা, করুণার প্রতিদিন আলু ভর্তা লাগে মিলে এসে আটকায় ভাত দিয়ে খায়। করুণার করুণা বেড়া, আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই তো লোক প্যান্ডেল বেড়ে গেছে দেখছে। এ যুবক ভাই, আর দোকানের সামনে থাকিস না, করুণা তোর পিছনে ঘুরতেছে, ধরলে তোর এই ধরবো, আমার এই চাচারে ধরবো না। তো বলেন তো মাহফিল ভাই আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই আল্লাহু আকবার জোরে বলো। দুনিয়া আল্লাহর ক্ষমতার চাইতে বড় কোনো ক্ষমতা আছে? আবু জেহেল চাইছিল আমার নবীর চাইতে বেশি ক্ষমতা দেয়, পারছে? আল্লাহর সাথে যে লড়ছে ওই মরছে। ফেরাউন লড়ে নাই, নমরুদ লড়ে নাই, হামাইনা লড়ে নাই, ওই দুলাভাইরা আছে না মরছে। আবু জেহেলের দুলাভাই লাগে না এগুলি? এ মুসলমানের পোলা, বাংলাদেশে কিছু কিছু নাস্তিক আছে আবু দুলাভাই লাগে আবু জেহেল।
যারা আলেম ওলামারে খারার উপর অপমান করে, যারা মসজিদের ইমাম সাহেবের অপমান করে, এগুলো আবু জেহেলের দুলাভাই। একটা কথা মনে রাখেন, এই জমিন যার, হুকুম চলবে তার। আর মুসলমান তার হুকুমে চলে, পৃথিবীর কোন নাস্তিকের হুকুমে চলে না। আজকে কাদিয়ানির গোষ্ঠী কয় নবী মুহাম্মদ বলে শেষ নবী না। আমার নবী শেষ নবী কিনা? আমার নবীর যদি কেউ শেষ নবী বলে না মানে, ও কাটটা শয়তান। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কইতে শেষ নবী, আর গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যেটা মরছে পায়খানার মধ্যে, ও বাথরুম করতে যায় ম্যান হল বাইঙ্গা পইরা টেবা মাছের মতো পয়সা রয়েছে, আর জানা যাওয়াই না গন্ধে। এইটা বলে নবী, আরে নবী কো আর দুলাভাইরে বাপ কর সমান। হাসিস না যুগ, সময় কবে হবে জানি না, তবে আইব একদিন। বাংলাদেশে কাদিয়ানি গুলো ধরে কুত্তার মতো পিড়াইয়া তারপরে তারা মাইদেশ থেকে কি পিনিক নাই কি এটা তাকবির মাগবি তো দিলি না। আলেম ওলামা গেছে গা, ও সুদ করে বাড়ি খাইতে খাইতে এনার বাল কিন্তু কথা কর না গে, ঘুষ করে বাড়ি খাইতে খাইতে এনার পিনিক নাই। কিন্তু মনে রাখেন, যারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নবীকে ভালোবাসা জমিনে ছড়ায় দেবে, পৃথিবী একদিকে তারা থাকবে আর একদিকে। যত বিপদ আসুক না কোনো ভয় তারা করে না। ফালা তাখশাউন নাস ইখশাউনি, আল্লাহ কোরআনে বললেন পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, কোন মানুষকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? কাকে কাকে? ওই আল্লাহ আছে না নাই? যদি থাইকা থাকে আল্লাহর চট্ট, যদি কখনো ডাক আসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া, রকিন পথ কালো পথকে লাল বানাবা রক্ত দিয়া কাদিয়ানির গোষ্ঠীর বিপক্ষে আন্দোলন করতে কাকে রাজি আছো? এইবার দু হাত আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, কাফের কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। গেটের কাছে কোন মগা খারাইয়া কালো গোট পরে বলে হাসতাছে, ও ভাবছে কি আমি বুঝি দেখি নাই বেটা, আমার চোখ 14 বছরের পোলার মতো বেটা, এই এখনো বই বলা নাকি? এই যে জায়গা ফাঁকা আছে বহ, লেমন আর মগা হাসতাছে না খারাই খারাই। তোর কালা কোট দেখছি তো আমি, ভালোই দেখা যাচ্ছে। আয় এরপরে বইয়ের খারাই গেছি ইনশাল্লাহ বলেন তো দেখি। আল্লাহু আকবার জোরে বলেন। ও বাজার, যারা 60 বছর পার হয়ে গেছে, মৃত্যুর টাইম এসে গেছে, ঠিক না ঠিক? মরণে আমিও চলে যেতে পারি, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। বাপের সামনে পোলায় মারা যায়, বড় ভাইয়ের সামনে ছোট ভাই মারা যায়। এই যে আজকে মারা গেছে তোমার, ও বাজান আরো শুনবেন আশ্চর্যের কথা, শুনলে আশ্চর্য হয়ে যাবে। স্বামী মারা গেছে, স্বামী স্ট্রোক করে মারা গেছে, বিবির কাছে টেলিফোন করছে তার পোলায়, তার মা, ও মা আব্বার নাই মা, এ মাইকের আওয়াজ ক্লিয়ার কর, তোর মাইক দিয়ে একটা প্যান্ডেলে দিক গাছ নাই, বাইরা ফাটাইতেছিস কেন? একটাও তো প্যান্ডেলে নেই বেটা, সব বাইরে রাস্তাঘাটে মারছে। আমার দিকে তাকে একটা মাইকে প্যান্ডেলে দেন, এই উপরে মারছো কে লেগে? তোর গ্রামের ওই যে গান যারা শুনে এরা বাইতে উঠবো মগাগুলা মাইক দেশে রাস্তা ফাটানোর লাগে। আমার দিকে তাকে, এই জমিনের মালিককে দূরের থেকে পিছনে আমার দিকে একটা মার তাড়াতাড়ি। প্যান্ডেলে তো আওয়াজ হইতেছে, আমার কানে আহে না আওয়াজ, বাহিরে ধুম, ভিতরে কোনো আওয়াজ নাই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, জোরে কোন আমি, আরো জোরে বলেন আমিন। আপনার কষ্ট হইতেছে,
লোকগুলা কাছাইতেছি, ওয়াজ কিন্তু শুরু করিনি, পাইলিং করতেছি, পাইলিং। ইনশাআল্লাহ বলে তো কয়টা পর্যন্ত চলবো আপনারা কর? সারা রাত বয়ে থাকবে? কি টাটকা মিথ্যা কথা রে, সারা রাত বলে বয়ে থাকবে? সারা রাত তোর বইবেন না, আল্লাহ আমার যতটুকু তৌফিক দেয় ততটুকু চলবে। ইনশাআল্লাহ বললে কি হয় জানেন? এটা দামি কথা শুনে আপনি প্রত্যেকটা কাজের আগে ইনশাআল্লাহ বলবেন, বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবেন এবং পৃথিবীর কোন বড় বড় বিপদ আপনি পড়বেন না। আমার নবী একদিন ইনশাআল্লাহ কয় নাই, দেখেন নবীরে কি কষ্ট আল্লাহ দিয়েছে কমু। স্পষ্ট কোরআন শরীফের আয়াত, স্পষ্ট কোরআনের আয়াত। সূরা কাহাফ কেন নাযিল হতে বিলম্ব হলো? বেঈমানরা আমার নবীর কাছে তিনটা প্রশ্ন করছে। কয়টা? জোরে কয়, আরো জোরে, জোর হলো না, ইলেকশন আইতাছে। কয়টা? মোহাম্মদ বলো তো, রুহু কি? রুহু অচিন পাখি, ভিতরে যায় আর আসে, এটা রং কি? আরেকটা হলো কিয়ামত কবে হবে? দেখেন কত বড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত কঠিন প্রশ্ন আমার নবী তারা করছে। হ্যাঁ দুর্মিয়া প্যান্ডেল করছে, একটু চিহ্ন হয়নি আগে ব্যস্ত না, আর পারবো না আগে ব্যস্ত। যদি কত জায়গা ফাঁকা রয়েছে, বইলে বহু না বলে না হোক খারাই থাকে। কিছু কিছু পোলা বানাচ্ছে প্যান্ডের মধ্যে হাত দিয়ে কারাগারে শুনবো, মনে হয় জেমসের গান শুনতেছে। আবার মাঝে মাঝে আঙ্গুলের ভিতরে এমন এমন করে, এমন এমন করে, শীত লাগলে এমন গুতা মারে। আর তোরা তো এমনি গুতার বাড়ি কথা কন না কেন? যেগুলা খারাই করে বস, শুনে গেলে বসার তৌফিক নেই, মানে খারায় এমনতে এমন পরে পড়ছে, ও পরে বসতে পারবে না, তো পড়তে গেলেই সমস্যা। কথা কন না কেন? এমন পেন চায় না বানাইছে রে ভাই, খারায় মতন সারা কোন পারি। আর মতে তো মতেই, পানি হলো না কুলু কুলো, বেশিরভাগ করে তিনটা কাজ, এইভাবে দুটো জাকি দেয়, এই বলে আমার বই বকি দেয়। হলো প্যান্টের মধ্যে আঙ্গুল দেন, আমার সত্য নামে দেন, হলো প্যান্টের মধ্যে হাত দিয়ে কারা গেছে। এই দেখা হয়েছে জায়গা দেখা দেন, ও কেবল ব্রেক, এই যে ডাইরেক্ট টার্নিং লইছে, এই যে বই বই। আরে ভাই আমার ওদের সামনে দিয়ে যাবি কে? আজরাইল খারাই দিচ্ছে রে ভাই, ওয়াজটা কেবল শুরু করে এবারে ডিস্টার্ব করে। এই যে আইসি তো মানিকগঞ্জ, আর কোনোদিন আইবো বলে আমার মনে হয় না। হ্যাঁ মনে তো কেন দেখে আরো প্যান্ডা খারে, আর মগা করার রিক্সায় বয়ে গেছে, ওগুলো দিন চুপার লুলো হয়ে যাবে। আর বাপের মতো লোক নিচে, আর মগা গুলো ব্যাটারি পার বয়ে বয়ে অসর যা কোডাও নাম সালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। হে ভাইয়া উনিশটা ধরাই বন্ধু মহল বয়, তোরাই আমার 100 আলহামদুলিল্লাহ কর, আল্লাহু আকবার জোরে বলতে হবে। তোরাই পাশে 30টা বয় ভাব, এটা জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসো বসো তাড়াতাড়ি বসো। লা ইলাহা। আসেন একটু কাছে আসেন বাজান, একটু কাছে আসেন, যাদের সামনে একটু জায়গা আছে আমার ভাইরা আসতেছে, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ জলদি বসো, এই বন্ধু মহলের সদস্যরা বসো। লা ইলাহা। আমার মা বোনরা একটু চেপে চেপে বসেন মা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করেন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো বাজান। তাহলে আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার বাবাজিদেরকে কবুল করেন, আমার যুবক ভাইদেরকে কবুল করেন, যে বন্ধু মহলে ওয়াজ দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। যাদের অক্লান্ত পরিশ্রমে, আমি শুনেছি চেয়ারম্যান সাহেব এবং আমার এই মেম্বার সাহেব মিজান ভাই অনেক কষ্ট করেছে এই ওয়াজটা হওয়ার জন্য। আসলে এই ওয়াজ এরকম মাঠে পারমিশন দেয় না,
মাঠে কিন্তু পারমিশন পায় না, এরা পাইছে মসজিদে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার এই মিজান ভাই সহ আরো এলাকার মানুষ মুরব্বীরা মিলে মাঠের ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহ। তাহলে কি তাদের জন্য দোয়া করার দরকার আছে না? আল্লাহ এদেরকে আপনার মাফ করে দেন, এদের মৃত্যুটা ইমানের হালাতে দেন। আল্লাহ এরা তো আসলে গান দেয় না, এরা দিছে আপনার কোরআনের মজমা, তাই না ভাই? জানি কোরআনের মজমা দিছে না? কোরআনের মজমা যারা দিছে আল্লাহ আপনাদেরকে কবুল করেন। তাহলে আসেন ভাই, যারা আর দেরি করা যাবে না, ইনশাল্লাহ বললে লাভ না লস। তিনটা প্রশ্ন করছে, কোন আওয়াজ হবে না। এক নম্বরে মোহাম্মদ বলো তো রুহু কি জিনিস? রুহু, রুহু চিনেন? এই যে ভিতরে যে বাতাসটা যায় এটার নামই রুহ। আরেকটা হলো কিয়ামত কবে হবে। তিন নম্বরে হলো আসহাবে কাহাফ কারা। আসহাবে কাহাফ 7 জন যুবকের ঘটনা কোরআনে আসছে। এই যুবকদের বাড়ি কোথায়, তাদের মা বাবার নাম কি, এরা কি করে, এগুলো কও মুহাম্মদ। আসলে তিনটা তথ্য আমার নবীর কাছে ওই সময় ছিল না, কিন্তু আমার নবী বলে ফেলেছে। আগামীকালকে সকালবেলা এসে বলে দেবে। আল্লাহু আকবার বলেন। বাজার আমার নবীর বিশ্বাস ছিল আল্লাহ আমার কাছে ওহী দিবে, আমি বলবো সকালবেলা। কিন্তু আমার নবী জানতেন না যে এইভাবে আল্লাহ আমাকে নৈরাশ করবে। তাহলে নবী জীবনও ইনশাআল্লাহ ছাড়া বলতেন না। বাজান রে, আমার নবী বলে ফেলেছে আগামীকালকে সকালবেলা আসিও। ভাইরা, আমার নবী এতটুকু বলা যাবে না ভুল করেছি, অথবা বলেছে আমার নবী ভুল হয়ে গেছে, এটাও বলা যাবে না। আমার আল্লাহ আমার নবীরে ভুলাইয়া দিছে, ঠিক না ভাই? ঠিক। আমাদের শিক্ষা দেওয়া যায় যে ইনশাল্লাহ না বলে কি হয় এটা বুঝাবার জন্য রব্বে কারিম আমার নবীরে ভুলাইয়া দিছে। এ বন্ধু মহলের সদস্যরা, তোরা কথা কইস না। ভাইজানের নিমিন টাইমে বিশ্ব নবী বলে ফেলেছে আগামীকালকে সকালবেলা আসিও। কিন্তু নবী এখানে ভুলে গেছিলেন ইনশাআল্লাহ বলতে। ভুল করছে বলা যাবে না, নবী ভুল করতে পারে না। বুঝেননি আমার কথা? এটা আল্লাহ আল্লাহ রাসূলের খেলা, তারাই ভালো জানে কি হয়েছে। তবে আমাদের শিক্ষা দিছে ইনশাআল্লাহ না বলে, আমাদের শিক্ষা দিছে আল্লাহ। বিশ্ব নবী বলে ফেলেছে আগামীকালকে সকালে আইসো, ইনশাআল্লাহ বলেন নাই। ও ভাইজান, সকাল হয়ে যাচ্ছে কিন্তু নবীর কাছে তিনটা তথ্য আসে না। নবী আমার যায় নামাজে কান্দে মানি, সকাল হয়ে গেল ওহি কেন তুমি দিচ্ছ না? নবীর কোন উত্তর জিবরাইল নিয়ে আসেন না। সকাল 10টা বেজে গেল, বেঈমান আবু জেহেল বড় বদমাশ আমার নবীর বাড়ির সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ রে বলো আসহাবে কাহাফ কারা, রূহ কি জিনিস, কিয়ামত কবে হবে, বলো, তিনটা প্রশ্নের উত্তর দাও। তুমি না কালকে বললা আজকে বলবা। আমার নবী বাজান ভারাক্রান্ত হৃদয় নিয়ে, চোখ ভরা পানি নিয়ে সবে মাত্র বলেছে, চাচা আমার কাছে ওহী আসে নাই। ও বাজান, এই কথাটা বলতে দেরি হইছে, বেঈমান আমার নবীর চাদরের কলার ধরে হইছে। যুবক ভাই, সারা জীবন খালি কোরআন কোরআন শুনলা, ইসলাম শুনলা, ইসলাম যে কত কষ্টের একবার বুঝলা। জীবনে আমার নবীর গায়ে একদিন মশা মাছি পড়ে নাই দোস্ত, একটা দিনও মশা মাছি পড়ে নাই। তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাইবা, আবার নবীকে দুনিয়ার কোন মাখলুকে কামড় দেয় নাই। হিজরতের রাতে যে সাপটা আবু বকরকে দংশন করছে, এই সাপটা নবীর পায়ে চুমা দিয়ে বলে, নবীজি
করছি, আমারে মাফ করে দেন। আমি আসলে আপনার রফিক, আপনার বন্ধু, আপনার গাড়ি শহরের বন্ধুর পায়ে আমি দংশন করতে কামড় দিতে চাই নাই, কিন্তু নবী আমার লোভটা সামলাইতে পারি নাই। নবী আমার বলেন, তোমার আবার কিসের লোভ? কামড় দিলা আবার কিসের লোভ? হুজুর, এই গর্তের মধ্যে আমি শত শত বছর অপেক্ষা করতেছি। মনে রাখেন, একটা সাপ কিন্তু বাবা 500 বছর 600 বছর জীবিত থাকে, ঠিক না বেটি? পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত পায় সাপে, এটা আপনি জানেন কিনা? হাদিসের কথা। আমার নবীকে যে সাপটা আবু বকরকে দংশন করছিল, ওই সাপটার বয়স ছিল তখন 650 বছর। কত? 650। মুসলমান একটা সাপের বয়স তো পাও না, কিসের বাটপারি সাপপারি দেয়? এই যে চিড়িয়াখানায় যে সাপগুলো আছে, অন্তত সাপগুলো 100 বছর 50 বছর বাঁচে। কি মনে করলেন আপনি? আপনি যান আফ্রিকার জঙ্গলে, বহুত শত শত বছর আগে সাপ আছে। এখন যদি কোন এইগুলো কেমনে বৈজ্ঞানিক আবিষ্কার করে, তাদের হাড্ডি দেখে আর শরীরের খোসা দেখে আবিষ্কার করে। ভাইজান আমার দিকে তাকান, বিশ্ব নবীর সাহাবী আবু বকরকে যেই সাপটা দংশন করছিল, ওই সাপ আমার নবীর পায়ে চুমা দিয়া বলে, নবীজি আমার লোভকে আমি সামলাইতে পারি নাই, এই জন্য আমি কামড় দিছি। আমার নবী বলে, তোর আবার কিসের লোভ? আমার আবু বকরকে তুই এইভাবে কামড় দিলি, এমন বিষ দিছ, আমার আবু বকরের পুরো শরীরটা কালো হয়ে গেছে। সাপটা কি বলে শুনেন? সাপের জবান খুলে দিয়েছেন কে? কারণ নবীরা দুনিয়ার সব মাখলুকের ভাষা বুঝবে, এটা আল্লাহ পাক নবীদের মুজিজা দিয়েছেন, অলৌকিক নবীদের। সাপ তার ভাষা দিয়ে, তার নিঃশ্বাসের সাথে নবীরে বলতেছে, নবীজি আমি আবু বকরকে এই লোভে কামড় দিয়েছি, শত শত বছর খাইয়া না খাইয়া এই গর্তে পড়ে রয়েছে, আপনারে এক নজর দেখবো, আমার লোভটা বেশি হয়ে গেছে। নবী আপনি জানেন না আমি আপনারে কত ভালোবাসি। এই পাহাড়ের মধ্যে যত বিষাক্ত সাপ বিচ্ছু কেঁচো আছে, যত যোগ আছে, পৃথিবীর যত বিষাক্ত মাখলুক আছে, আমি সবগুলারে কামড়াইয়া মারছি একমাত্র আপনারে সুস্থ রাখার জন্য। আজকে আপনার বন্ধুরে আমি কামড় দিয়ে আপনারে কষ্ট দিয়ে ফেলেছি। হুজুর আপনি কষ্ট নিয়েন না, আপনার মুখের মধ্যে এমন মেডিসিন আছে, একবার একটু লাগায় দেন মুখের লালা, আপনার আবু বকর ভালো হয়ে যাবে। হুজুর আমি যেমনি আপনার আবু বকরে কষ্ট দিছি, আপনার একটা গোপন কথাও বলে যাচ্ছি, আপনার মুখের লালা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ। আরে আরো জোরে কর সুবহানাল্লাহ। যদি রেলগাড়ির মধ্যে ধাক্কায় কম লাগে, তাহলে আর মুসলমান ওয়াজে এলাপটা কথা কর না কেন? আমার আগের বক্তা শাহজাহান খান বলছেন, সুবহানাল্লাহ কয়ে যদি মরে যান গা, আপনি জান্নাতে যাবেন। এরপরে কয় না, কিছু কিছু বুড়া মানুষ আছে ওয়াজে জোরে কইতে গেলে যদি স্টপ করে ডরে কয় না। আরে চাচা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে যদি মরে যান গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আর জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। ওই গাছটা এত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে, লম্বা চওড়া হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া ওই গাছের নিচ দিয়ে 500 বছর দৌড়ে ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। চিন্তা করছেন কত দাম? ইনশাআল্লাহ বলেন তো। জীবনে কোনদিন আমার নবীর গায়ে বিষাক্ত কোন সাপ বিচ্ছুতে কামড় দেয় নাই। আজকে বেঈমান আবু জেহেল আমার নবীর কলার ধরে বসে, বাদান কলারটা এইভাবে টাইনা ধরে নবীর গলায় ফাঁস দিছে। মিথ্যা কথা কবে ছাড়বি তাই কর। আমার নবী মিথ্যা কথা কইছে? বলেন বাবা।
বলো ভাই, বলছে কোনদিন আমার নবী একটা মিথ্যা কথা বলে না। আজকে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে, না দেওয়ার কারণে আজকে আমার নবীকে কি মাইকটা মারে তাই দেখে। বাজানরে মনে রাখবেন, এই যে মেম্বার সাহেব বসে আছে, তার বিবির সামনে যদি একটা নেতা যায় তার দূরে থাবড় দেয়, কষ্ট লাগবে না? লাগবে না? আমি ইলিয়াস রহমান জিহাদি যেখানে মাঝখানে কেউ দাঁড়ায় আইসা দাম করে আমার একটা জুতা দিয়ে বাড়ি দেয়, আপনার কষ্ট লাগবে না? আমার আলেম ভাইদের কষ্ট লাগবে না? আমার বিবির সামনে যদি কেউ আমার অপমান করে লাগবে না? আর যেখানে গলা চিপা ধরছে হুজুরের বিবি খাদিজা বসা, বাজান রে আমার নবীর মুখটা ক্ষত বিক্ষত হয়ে গেল ব্যথার যন্ত্রণায়। আমার নবী খাদিজার দৃশ্য অনুধাবন করতে পারছে। বাজান, খাদিজা তো তার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসত। খাদিজা জীবনে নবীর সাথে বিবাহ হওয়ার পরে ভালো একটা কাপড় পরে নাই। কোনদিন বিশ্ব নবীর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হইবার পরে বাজার পেটটা ভরে মা খাদিজা খায় নাই গো। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা দুনিয়ায় কত সুখের আশায় তোমরা থাকো, মা খাদিজা কোনদিন সুখের আশা করে নাই, জান্নাতের আশা করছে। এ যুবক ভাইরা, মা খাদিজার সামনে আমার নবীরে কলার ধরে বসে। মা খাদিজা সহ্য করতে পারলেন না, বরদোয়া করার জন্য হাত তুললেন। আল্লাহ তোমার বিচার কই গো আল্লাহ। মহিলাদের বরদোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয়, এটা জানেননি কেন? এরা মায়ের জাত। আলহামদুলিল্লাহ কর। পৃথিবীতে মা জাতিদের মতো দামি কোনো জাতি নেই। মা জাতির মতো ন্যাস্টিক মার্কা জাতি এই জমিনে নেই। কথা কথা ন্যাস্টিক কইছে দেখে ঠিক জোরে কইলেন। এইখানে 2টা বাচ্চা কথা কয়, বসে মহিলা প্যান্ডেলের ভিতরে কথা কয়, মহিলারা দেখে না। এ বাবা, পৃথিবীতে মা জাতির দাম আছে না নাই? নাই? যদি আপনি না কইয়া যান, বাইতে যাই দেন, বউ গলা চিপা ধরো, যে বুড়া তোমার কথা শুনলাম না কেন? হে যুবক, তোরে কইব এ তোমার মুখ দিয়ে শুনি নেই, মা জাতির দামি, যাও আজকে ঘরে তা বাইরে। এই জন্য জোরে কোনো ডরে হইল, কারণ আপনাকে বাড়ি ঘরে হেরে আমার ডরে কইছে, বউ ডরে কইছে গেলে। তবে সত্য যেটা বলতে হবে, ঠিক না ঠিক? মা জাতির দাম আছে না নাই? এ মার দাম নাই? এর বেলা কয় কি? মা এক একটা দেখেন, এক একটা মায়ের প্রশংসা করি। আপনারা বলতে হবে মার দাম কত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বাপ ছাড়া সন্তান দিয়েছে শুধু মায়ের গর্ভে। কথা কথা জোরে খান, আরো জোরে। কিন্তু মা বাপ সারা দিচ্ছে, ওটা আলাদা আলাদা। কিন্তু মা সারা বাচ্চা হয়েছে, কিন্তু বাপ সারা বাচ্চা আল্লাহ দিতে পারে। পারে কি পারে না? তাও দিছে কারে জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন, ঈসা নবী। যে ঈসা নবীর মায়ের সাথে আমার নবীর বিয়ে হইল, মারিয়ামের সাথে কিন্তু আমার নবীর বিয়ে হইল, এটা জানেন না? এটা জানবেন কইতে, এটা তো জানবেন না। কইতে জানবেন, আপনারা জানবেন শরীয়ত মারিফতের গান কোনা নেওয়া। কথা কন না কেন? ওই যে মেম্বার সাহেব বললো এই গ্রামের লোক কই, যদি বাইসা বাইর করা এই গ্রামের লোক কই, উপরে গেলে চাইরালি হইতে পারে। কথা কন না কেন? চাইরালি তো কয়জন? 1600। বাহিরের সব লোক যাওছ ওই পারে আমার বাইরে আইছে কষ্ট করে, ঠিক না বেটি? আমি যদিও আপনাকে এলাকার নাম জানি না, কিন্তু বুঝতেছি এগুলো বাইরের লোক, গ্রামের লোক। ওরা রাস্তায় বয়ে রয়েছে, বয়ে বয়ে সোনালি বিড়ি এক প্যাকেট নিয়ে বইছে, নিরিবিলি টানতাছে,
আর আমি কোন জায়গার পীর রে বাস দেই এটা শুনতেছে, গানের বিরুদ্ধে কি কয় এটা শুনতেছে বয়ে বয়ে, আর এমনি মাথা ঝুলাইতেছে। হ্যাঁ হুজুর তুমি এই হুজুরে আনছো, তোমারে ভাত খাও মনে আমি দাঁড়া কথা কর না কে তুই এটা চাপ দিলি মানে আঙ্গুল ধরলাম এটা এদিকে তুই ছাড়বি, খবরদার। এই এমন গুলো এইগুলো খারাপ, কোন জায়গায় বিড়ি খাওয়ার স্টেজ দিয়ে হেঁটে টাক করে রাখে কথা কর না কে, কোন জায়গায় গামজা খাওয়ার স্টেজ দিয়ে হেঁটে টাক করে রাখে, তাক করে ওটাই ছাড়ে। আরে আল্লাহ 1 লাখ ভিউ হয়ে যাক, আর যেখানে বেটা হাসাই হেদায়েতের কথা এগুলো ছাড়ে না, কারণ এগুলো ব্যবসার দরকার। আর বর দোয়াও দেই, কঠিন বর দোয়া দেই, তবে কোনো দোয়াও করি। এরা যদি আসলে এই কথাগুলো সারা পৃথিবীতে না ছড়াইতো, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা অন্তত হেদায়েত থেকে দূরে থাকতো। অনেক আমার প্রবাসী কলিজার টুকরা ভাইরা এই মিডিয়ার ওয়াজ শুনে, আমাদের ওয়াজ শুনে ওরা কত ভালো হয়ে গেছে, অনেক প্রবাসী ভালো হয়ে গেছে, কথা বলেন না কেন? তুমি নবাবজাদা প্রস্রাবের মধ্যে ঘুমাইতে পারো না, তোমার মা প্রস্রাবের মধ্যে ঘুমাইয়াছে রে যুবক, আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই, তোমার মা আছে কিন্তু অসুস্থ, তুমি শুধু এখন কানবার বলবা আল্লাহ আমার মায়েরে তুমি মাফ কইরা দাও আল্লাহ, তুমি আমার মায়ের মাফ কইরা দাও। আমি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম, সন্তান যখন কাঁদে রব্বে কারিমের কলিজা তখন কাঁদে। এই আল্লাহু আকবার জোরে বলো না কেন, এই জোরে বলো। আমার আল্লাহর কি মা আছে, বাপ আছে? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, হে বান্দা আমি এক, আমি অদ্বিতীয়, আমার কোন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্ম হই নাই। কিন্তু বান্দা তুই তো জন্ম হইছ, আমার মা বাপ নাই, আমি কেমনে দরদ বুঝি জানোস? কারণ আমি তোর মা বাবার মধ্যে মায়া আমি দিছি, তোর বাপের মধ্যে আমি মায়া দিছি, আমি যেটা দিছি সেটা তো আমি জানি তোর মা কত দরদ, আমি আল্লাহ তোর মা বাবার সাথে বেশি দরদ। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর ওয়াজ করবো না, 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে, আর চলবে না। আসেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। চলবে কইটা চলবে, তুমি পোতায় গেছে, পোতানো মুরুনের মতো পোতায় গেছে, ওজ বস চলবে কি সাথে। আর নিরিবিলি না, তুমি সুবহানাল্লাহ কই দিয়ে আমি বানা, তোমার নিরিবিলি থাও লাগবে না, তুমি নিরিবিলি তো গান হলো বইয়ে বইয়ে চাদর গায়ে দিয়া। তাহলে ওয়াজের মাঠ আর গানের মাঠ পার্থক্য হলো কি? ওই বাতিলগুলো বুঝুক বাইতে বলিয়া, ওরা তো ওখানে বয়ে বয়ে হন্তাছে, বুঝুক যে ওই কেতর আলী সদর আলী ও সুবহানাল্লাহ কইতেছে আমার কানে আইছে, আমি কপাল পোড়া যাই নাই, আমার কপাল পুড়ছে, কথা কও না কেন? তাহলে চলবে, 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 ঠিক আছে ইনশাআল্লাহ বলবো। বহুত কাঁদছে, এখন ওটা হাসে, এটা শুরু হয়ে গেছে হাসি, এই কান্দাই হাসি, বুঝলাম না কিছু, সবগুলাকে আল্লাহ ভালোবাসে, ঠিক না বেটি? জোরে খান। এই এক লাল চাদর গায়ে দেয় ভাই, কিছু না কইয়ে ঠিক গেল, ও চিন্তা করতেছে কোন সময় জামু জামু, যাইতে পারতাছি না, ফাঁক পাইছি হুজুর, এই ফাঁকে দেই দৌড়, যদি আবার আসে আমি তো দেখতেছি লাল চাদর একটা মার্কা মারা, পুরা ময়দানে মার্কা মারা, যদি না আসে আল্লাহ কই নাই, কিন্তু কিছু ভালো ভাই আলহামদুলিল্লাহ বলে ওর সে তো ওর একবারে মাহফিলের মাছ কান দিয়ে উঠছে, আবার আইবে ইনশাআল্লাহ বলেন। কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট কথা কথা। আরে হ্যাঁ, আরে হ্যাঁ, চলবে, চলবে, কয়টা বন্ধু সারা রাত বই থাকবি তুই? মাইকেলা না, মাইকেলা কাই হার হারাই জোয়ার আল্লাহ, ওর মাইক চিন্তা করো, মাইকেলা চিন্তা করো, ও চিল্লাইতেছে বেশি, ওরে তো কান তো দেখলাম, মাইকেলা কান দেনি আমি জানতাম, ও তো কান্নার মগাটাই হয়ে গেল,
আলহামদুলিল্লাহ বললেন না? এটাই আমার মায়ের দোয়া, এটাই ইলিয়াস রহমান জিহাদি। তবে আমি সবাইরে কান্দাইতে পারছি, আজ পর্যন্ত কোনো মিডিয়ার ক্যামেরার লোকের কান্দাইতে পারি। ওরা কান্দা নেয়, মাগার কান্দা ওরা এমন খারাপের খারাপ। ওরা মানুষের কান্দে খালি নেয়, শিক্ষা শুরু হয়েছে ওরা ক্যামেরা ধরছে, তো ওরা কান্দবো কি ছাতা এই লেগে তো আল্লাহ বলে নারাজ। মানে মানুষে কান্দে, ওরা খালি কান্দা গুলো নেয়, তাও ভালো। কি বলেন? এই কান্দন দেখে বিদেশি ভাইরা ভালো হয়েছে না? আল্লাহু আকবার জোরে বলো তো, জোরে বলো, জোরে বলো। তাহলে সারা রাত চলবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, আপনার সারা রাত থাইকো তোমার মাইক লইয়া। আমি একটু বলি দেখবো পগার পাস কালকে আমার সিরাজগঞ্জ মাহফিল, আল্লাহ কবুল করেন। ভাইজান এই যে প্রতিদিন যে চিল্লাই দেখেন তো, গলার কোনো পরিবর্তন আছে? আপনি কি জানেন আমার জুমার মসজিদে একটা আলাদা ওয়াজ? বাংলাদেশে কোন মসজিদে দেখেন তো এত কান্নাকাটি হয় নাকি? আমার জুমার বয়ানগুলো দেখে জুমার মসজিদে আপনি কান্দেন, ওয়াজের মাঠে এরকম কান্দেন। কারণ আমার জুমার মসজিদের বয়ান আল্লাহ পাক এমন ভাবে আমার দিয়ে করায় যে বাংলাদেশে এইরকম কোন মসজিদে জুমার বয়ানে কান্দে আমি দেখিনি। আমি করি, আমি তো দেখিনি। যদি কর বরুর সাডাম বড়ই করে, আর বরুর মায় করে, আর তো কেউ করতে দেই না। আপনার করম লাগবে না, আমারটা তো আমি দিই ইনশাল্লাহ। বলেন না কেন? ওই মিডিয়া লাগাচ্ছি কেন? তোরা তো অনেক জায়গায় যায়। ইনশাল্লাহ এগুলো কি জানেন? এগুলো আমার কোনো ক্রেডিট নেই, এটা আমার আল্লাহ তাআলা ফজল ও করম। আর এটা আমার মা দুঃখিনী দোয়া। যার সাথে মার দোয়া আছে পৃথিবীর সবচেয়ে বড় হিরো ওই ছেলেটা। কি যুবক ভাই, তাই না ভাই? আমার জাদু ভাই না, পৃথিবীর সবচেয়ে বড় হিরো হলো। এই জন্য আমি দোয়া করি তোমরা মায়ের দোয়ার সাথে নিয়ে মরো, মার বর দোয়া নিয়ে যাও না। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী কি দিনের লেগে কষ্ট করে নাই? করছে, করছে। আবার গোড়ায় ইনশাআল্লাহ দাম আছে না? নাই আছে। বেঈমান আমার নবীর কলার ধরে বসে ভুলে গেছে না? এখন আমার নবীর লেগে এক ফোঁটা পানি ফেলে। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? না, জাহান্নামে যাবেন না ইনশাআল্লাহ। মুসলমান কোনদিন জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? মুসলমান কোনদিন জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। কি জাহান্নামে যাবেন? কথা বলেন না কেন? জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন। কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখা দেয়, হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। এবার আরেকটা জোরে হবে, অ্যাকশন। কাফের, কাফের। এই মগাগুলা কও না কা, গলা ফাটা। কাফের, 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 কাফের। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ কথা আওয়াজ ভালো হইছে না? মাশাআল্লাহ। যেগুলা ঘুমায় আর জুমায় ঘুমও গেছে। এক জায়গায় ওয়াজ করতে গেছি পেরেসপুর, তাহলে এক চাচা এই ওয়াজের আধা ঘন্টা পরে ঘুমাইতেছে। ঘুমাইয়া চাদর মতন না লাইয়া ভিজালে 500 এক যুবক কয়, চাচা ঘুমাইতেছে না না লাইতেছে না ওয়াজ শুনতেছে? কথা কইস না, বুড়ির জ্বালা ঘরে ঘুমাতে পারি না। এখানে তো ঠান্ডা মান্ডা কম আছে, ভালো মনোরম পরিবেশ, এখানে জিমাই। ঘুম বেড়া সারা রাত হয় না, বাতের ব্যথা। এখানে আইসে আমার রোগ তাপ নাই, কোন ফাঁকে রোগ তো গেছে গাই, আর আমি ঘুমাই নিলাম। তাহলে বোঝা গেল এটা জান্নাতের বাগান, ঠিক না বেঠি? জোরে কন, জোরে কন, জোরে কন। এই যে আমার বাবারা ঠান্ডা মাটিতে বয়ে রয়েছে, দেখেন কোনো শীত লাগে না। আমার বিশ্ব নবী বলছে, আমার বিশ্ব নবী বলছে এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে জান্নাতে মানুষ থাকে না বাবা? এই পরিবেশটাই জান্নাতি, ঠিক না ঠিক? এই পরিবেশটাই জান্নাতি ইনশাআল্লাহ। বলেন এই যে আমার মা চাচিরে বয়ে রয়েছে, মহিলাকে তো বসতে জায়গা বেশি লাগে। আর বিডির এক জায়গা হলে যে বিবিসির খবর এখানে শুরু হয়। এই ওয়াজের অজুহাতে আইসে বাপের বাড়ি বেড়াইতে। ওয়াজ হইব বাহেশ্বর না চান্দোশ্বর, কি নাম? চর চান্দ, চর চান্দ একই তো। চান্দ চর আর চর চান্দ একই, যে লাউ হেই কদু। একটু ঘুরেই কইছি, দেখে কয় না চর চান্দ। কি অবস্থা!
তো সর চান্দহ ধরেন অনেক চাষির বিয়ে দিছে মানিকগঞ্জ সিংহের শহরে, হে আইছে ওয়াজের লেগে বাপের বাড়ি বেড়াইতে, আর হ্যাঁ শাস্তু বোনও আইছে, আইয়া দুইজন মহিলা প্যান্ডেলে গল্প করতেছে, তোর ডাকে রে আমারে তো আইয়া ঘুষায়, রাইতেও মারে দিনেও মারে, আর আমি এক শাশুড়ি পাইছি, আরে আবু জেলের মরছে খারাপ ডিলি ডিলে মনে পক্ষে, মানে গল্প করতেছে ওয়াজে কথা কর না কে এলো যুবক সেরিগো খেলা। আর বুড়িরা যারা পান খায়, পান চাবাইতেছে, যেদিন চুন খাইতেছে পানও খাইতেছে ওয়াজও শুনতেছে, কথা কর না কেন? এখন যদি কেন আপনি জানেন কেমন শুনছি আর কি, মহিলারাই জান্নাতের বাগানে বইয়া দেখছে শীত কম, আর আমি বইবে গল্প আর পান চাবাই, কিন্তু আমরা 10 বেডার এক জায়গায় থাকতে পারবো, 10 বেডারা বসতে পারবো, 3 বিডি এক জায়গায় বইতে পারবো না, জানেন না? আরে আল্লাহ, এটা আমার কথা না, হাদিসের কথা। 3 জনে বইয়া যদি একজনের চেয়ার আর একজনের ভালো হয়, যদি একটু জায়গা বেশি নিয়ে বহে, সাইজা গুজা হেওয়ার শুনতে পরে কেউ দাও না, ও আর শুনতে আছে তো আমার সাইজা গুজা ভালো রাখতে আইছে, কথা কর না কেন? কেন একজন আর একজনে সহ্য করতে পারে না। আর বেটারা যা পড়ে আসুক, যা গায়ে দিয়ে আসুক, দেন কারো লোকে কোনো হিংসা নেই। ওই বুড়া চাষারা আডু আর এক বেড়ার উপরে উঠে রয়েছে, আর এক যুবক দেও আর একজনে আটুর করে গাড়ির উপরে হাত দিয়ে বয়ে রয়েছে, কোনো চিন্তা নাই। আর মহিলা একজন একজন গায়ে লাগাই দেখো, এ সৈরা ভয় সেগাই মাগাই বসে, কথা কর না কে? বহুত হাসছেন, এখন আবার একটু কান্দা মেন্দা মোনাজাত করেন ইনশাল্লাহ, বলেন তো। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। ওই আল্লাহকে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, এই সসন্দহর জবাব বাইরে দেখায় দাও। যদি একটা বার বিশ্ব নবীকে কেউ এই সরে গালি দেয়, ওরে জানতা গাইরা বলবো, কে কে রাজি আছো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলো, বলেন বলেন জোরে বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কইছেন নবীর পরে আমার, নবীর পরে নবী নাই। আর কাদিয়ানি বদমাশ গুলা কয় নবীর পরে নবীর দরজা আছে। আগে কুত্তা পিটানির দরকার, ওই দুটারে ধর নাই মস করব, ওই পেন্ডু দুটারে ব্লুম কিটাই না দে ডাক্তার, হে বহা বহা দুটারে, হে বহা বাট বাট কেবল কোরআনের আয়াতটা টান দিছে, মগা ওইটা হাঁটা দিছে, এই দে এই জয়টা উঠে নাকি, আর জায়গায় মোতাই দিবে একবারে। ফেসবুকের পার্টি কথা কয় না কেন? পোলা মানে 14 বছরের পোলা খুশি ছাড়া সহে যায় না, চশমা ছাড়া সহে যায় না, আছে না নাই? চশমা কি বাপরে বাপ, এই যে আমার বাপ চাচারা এত বছর বয়স, চশমা লাগে না, মসজিদে যায়, এইগুলি বই পড়ে কেন এরকম রে চশমা দিয়ে। তুই ঠিক না কইলো ঠিক কথা কা, সারা রাত বেটা খালি মোবাইলে টিক 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 করতে থাকে, তোর চোখ যাবে না, যাবে কি সাদা, খায় ফরমালিন গেলে শাক, খায় ফরমালিন গেলে আলু, খায় ফরমালিন যুক্ত মাছ, ও তেমনি শেষ কিডনি বিডনি, এরপরে আবার দেখে ফেসবুক, ও তেমনি শেষ, কথা কাও না কেন? হলে কালকে আসিও বিউটি, কালকে আসিও। বিউটির চিন্তা, আর মাথার চুল গেছে গা, ওর বাপের চুল পাকে নাই, মগার চুল পেকে গেছে গা, কথা কর না কে? পাকবে না করবে কি?
আল্লাহ আমাদের হেফাজত করো, জোরে না আমিন। সব চিন্তা বাদ দে, যতটুকু ভালোবাসা তুই মগামগি করস, এতটুকু ভালোবাসা যদি আমার আল্লাহরে বাসতি, একটা মানুষও করুণা রোগে মুক্ত না। আজকে গজব শুরু হয়ে গেছে একমাত্র আমার আল্লাহ নারাজ হওয়ার কারণে। আজকে আলেম ওলামার মসজিদ থেকে থাপড়াই বাইরে করে। এই আজকে চক বাজারে আগুন লাগছে বাবা, কতবার বাড়িঘর মসজিদ পড়ছে, একটা বস্তি এলাকায় শেষ, দোকানপাট শেষ। নোয়াখালী টাওয়ার, এত বড় একটা টাওয়ার পুরো শেষ। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মাফ করে দেন, তাদের ক্ষতিপূরণ আপনার পক্ষ থেকে পোষায় দেন। যারা যা হারাইছে তাদেরকে আপনি কবুল করেন। দোয়া করার দরকার আছে না ভাই? এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, বসুন্ধরা সিটিতে আগুন লাগছিল না, কারণ বাজার, মনে আছে আপনাদের? একটা ভাই ওর ভিতরে আটকে পড়ছিল, ওর মুখের কথা। তখন আমি মিরপুর 1 নম্বরে নামাজ পড়াইতাম। ছেলেটাকে আল্লাহ বাঁচায় রাখছিল, আলহামদুলিল্লাহ বলেন। ও আমার মসজিদে এসে আমার সামনে বসে কাঁদে, খালি কাঁদে। আমি বললাম কি হয়েছে তোর? কই হুজুর, জীবনে খালি শুনছি যে আগুন লাগলে মানুষ হতভম্ব হয়ে যায়। হুজুর, যে রুমের থেকে আগুন লাগছিল সার্কিটে, আমার ওই রুমে আগুন লেগে গেছিল তার পাশের রুমে। হুজুর, পুরা সিঁড়ির মধ্যে ধোঁয়ার ধোঁয়া। হুজুর, নামতে যাই, নামতে পারি না, ছাদে যাইতে চাই, ছাদে যাইতে পারি না, সমস্ত অক্সিজেন বন্ধ হয়ে গেছে। হুজুর লাস্টে কি করছে জানেন? একটা পলিথিনের মধ্যে নিজে ফু দিয়ে হাওয়া দিয়া, ওই হাওয়া মুখের মধ্যে নিয়ে, ওই পলিথিনের থেকে কিছু হাওয়া আল্লাহর হুকুমে নিয়ে হুজুর কোন রকম নামছি। হুজুর ওদিনকে দেখছি যে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। যুবক ভাইরা, আমি তোরে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার রব্বে কারিম যেন তোরে বেঈমান করে না পারে ভাই। আমার আল্লাহ সবাইরে ঈমান নিয়ে মৃত্যু দান করুক ভাই। ও ভাইজান, ওয়াজের মধ্যে যখন কথা বলি তখন আমার মনের মধ্যে থাকে, যদি এইটাই আমার জীবনের শেষ ওয়াজ হয়। আমি আমার ভাইদেরকে হাসায় গেলাম, কাঁদায় গেলাম। এই মানিকগঞ্জের সিঙ্গারের সরসান্দহের ভাইদেরকে আমি হাসায় গেলাম, কাঁদায় গেলাম আল্লাহর হুকুমে। হতে পারে যদি আমার কবরে আযাবের আগুন জ্বলিয়ে যায়, আমি কেমনে বাঁচব? বাইরে মৃত্যুর কথা কেন যেন স্মরণ হয়ে যায়। তবে যদি এখন আমি মারা যাই, আমার কোনো দুঃখ নাই, তবে একটা দুঃখ লইয়া কবরে যাব বাজার। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে, কোনদিন তোমার টাকা পয়সা হইলে একটা মসজিদ বানাইও। ভাইজান, আমি আমার কষ্টের টাকা দিয়ে একটা মসজিদ বানাইতেছি, আলহামদুলিল্লাহ। 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই মিডিয়াদেরকে জিজ্ঞেস করে, একটা কথা মিথ্যা বলে? আল্লাহ তো আছে, আর ওরা তো জানে, সব জানে। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদে জায়গা কিনেছি, 20টা পয়সাও আমি কারো কাছ থেকে নিয়ে জায়গা কিনি নেই। 1,20,00,000 টাকার ভিতরে কেউ যদি বলতে পারে, কোন মুসলমানের সন্তান এবং যে জাতিরই বলতে পারে, ইলিয়াস রহমান জিয়াদের মসজিদে জায়গার ভিতরে আমার 100 টাকা আছে, আপনি যা বলবেন তাই শুনি। আপনার না কোন হুজুরা কি দেয়, খালি পরের ডাই নেয়। এই যে দেখেন আমি দিছি। এবং অক্টোবর, এই যে গত মাসের, এই অক্টোবর গেছে না, 1 মাস আগে, অক্টোবরের 1 তারিখ জায়গা দলিল করছে। ওই দিনকে ওয়াজ দিছি, হাফিজুর রহমান সিদ্দিকীর এনে দাওয়াত ওয়াজ দিয়া হাজার হাজার মানুষের সামনে আমি জায়গা রক্ষ করে দিছি, আল্লাহর নামে দান করে দিছি। অক্টোবরের 10 তারিখ আমার মসজিদের কাম করছি, আলহামদুলিল্লাহ। গ্রেড বিম ঢালাই হয়ে গেছে, 6 তলা ফাউন্ডেশন দিতে বলছি। আমার মাটির নিচে গেছে 21 লাখ।
মাটির নিচে পাইলিংয়ে ব্যাস ঢালাই দিয়ে 21 লাখ গেছে আমার এই পর্যন্ত। মসজিদের খবর নেই, মাটির নিচে গেছে 21 লাখ বেড়া। তাহলে আমার নিজের গাড়ির থেকে গেল 1.5 কোটি, আরো প্রায় 1 কোটি টাকার মতো লাগবে আমার মসজিদে। কিছুই চাই না, দোয়া চাই। এই যে আপনারা কন্যা ওয়াজের টাকা নিয়ে বক্তারা কি করে যে দেখবেন আমি কি করি। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের লেভেলের বক্তা যারা আছে এরা তোমার ওয়াজের টাকা নিয়ে হারমোনিয়াম আর তবলা কিনবে না, বেহালা কিনবে না, এরা ওই নর্তকীর পিছনে খরচ করবে না, বা আমার গামজার হিরোইনের ইয়াবা খাইব না। এরা তোমার ওয়াজের কষ্টের ঘাম ঝরানো পয়সা নিয়ে মাদ্রাসা মসজিদ করবো। এদের টাকা দেওয়ার দরকার আছে না নাই? আমি যখন খাবার খাইতেছিলাম আমার এক ভাই এখানে আছে মনে হয়, আমার মসজিদে 500 টাকা দিয়ে বলে হুজুর এটা আমি দিলাম আপনার মসজিদে। হাজার হাজার টাকা আমার মসজিদে প্রতিদিন আমার ভাইরা আমার মায়েরা দেয়। এই তোমাদের রামপুরে আমার এক মা তার বিবাহের আংটি স্বামী দিছে, স্বামী মারা গেছে, ওই ইউটিউবে শুনছে যে আর আমি এই মসজিদের জায়গা কিনতে যে আমার 2টা বাড়ি বেঁচে গেছে, 2টা বাড়ি বেঁচে মসজিদের জায়গা কিনছি মেয়া। সারা দুনিয়ার মানুষ জানে, এই মিডিয়াই তো জানে। 2টা বাড়ি বেঁচে আল্লাহর ঘরের জায়গা কিনছি, কাজ চলতেছে এই যে বাড়ি বেচা টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহর কসম, রাত্রে টাকা ইনকাম করে ওয়াজের টাকা ইনকাম করে সকালবেলা আমি মিস্ত্রি খরচ দেই, রড সিমেন্টের দাম, কারণ আমার তো নিজের কোনো বিজনেস নাই বাবা। এইটাই আমার মতো বক্তারে টাকা দিলে কি লস আছে? লাভ ছাড়া লস নাই বেটা। অনেকে আছে সমালোচনা করবে কালকে, ওয়াজ তো করাইলি টাকা তো দুলিয়াতে বলে। আমাকে তো টাকা টাকা লাগে না, আমরা তো 20-25 হাজার বক্তা লই আই অমুক সরকার রে কথা কর না কেন? তোরা তো মাইক লাগাইলে হেলে প্রায় 10-15টা, আর আমাকে লাগে 2টা। এই এর গুতাই তো কুকুম উঠে জায়গা, লোক জায়গা দিয়ে পারে না। তোর এত চিল্লাইলি তো ওটা বসছে, কিন্তু চিল্লাই মিললে বসছে, আর আমাকে চিল্লার লাগে না, খালি কইয়া টান দিলি হয়েছে। কথা কর না কেন মুসলমানের পোলা? ঠিক বলছি না বেঠিক বলছি? কোনটা হক কোনটা বাতিল এখন বুঝবা না চান্দু, কবরে যাও তখন বুঝবা। কথা কর না কেন? আমাকে বুঝানোর উচিত বুঝাই গেলাম, আমল করার মালিক তোমাগো। আমল তোমরা করলে করলা, না করলে না করলা, আমি তো তোমারটা খাইয়াও নাই পড়িও নাই। হক কত বলে গেলাম, গান হারাম 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 হারাম। গান যারা দেয় ওরাও হারামি কাজ করে, হারামি কাজ হারামি কাজ। হারামি কাজের সহযোগিতা করার টাকা দেয়া, চান্দা দেয়া, এটাও হারামি কাজ। আর ওয়াজ নসিহত কোরআনের তাফসীরকে চান্দা দেয়া, এটা 1 নম্বর হালাল কাজ। কারণ আমাদের এই যে চান্দা দিয়ে টাকা দিয়ে আমার হাদিয়া দাও, এটা হাদিয়া দিয়ে মসজিদ মাদ্রাসা করি। বোর্ড 3 পিস কিনি না বেটা, বোর্ড জন্য জিনিস গয়না কিনি না, ওগুলো আগেই কিনছি, এখন আর কিনি না। মসজিদ মাদ্রাসা করতেছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? মাদ্রাসার মসজিদ দিয়ে 3 কোটি টাকার উপরে আমার খরচ হয়েছে। কারো কাছ থেকে আমি 3 টাকা নিয়েও করি নাই। আমাকে মতো বক্তারে দিলে লাভ আছে না লস আছে? বদনাম বলে তোমার সাহস তোমার কে দিছে? তোমার মসজিদের ইমাম রে বেতন দাও 2500 টাকা, গালি দাও 25,000 টাকা। কথা কর না কেন? দিবে না এগুলোর কপালে জুতা দিয়ে 3টা বারে। দেখবেন ইংলিশ টিচার মাইয়ার বেতন দেয় বাবা মাসে, ইংলিশ টিচারে 5,000, হুজুরে 5,000 টাকা বেতন দিতে কয়, হুজুর মাস গেছে গা, হুজুর হাওয়া খায় থাকবে মসজিদের সাথে, হাওয়া আগ করবো আর হাওয়া ঢুকবে এর গালে। মাইয়ার ইংলিশ টিচারের বেতন 28 তারিখ দেয়, এখন স্কুল কলেজ বন্ধ। যাই দেন এই যে নতুন এক ধোঁকাবাজি শুরু করছে, মাশাআল্লাহ, এটা হলো মোবাইলের পরীক্ষা বলে বই থাকে সামনে, মানে টাকা উসুল করে একটা সিস্টেম। কথা কর না কেন? ইন্টারনেটে পরীক্ষা, ওরে বাবা, বই সামনে, কি পরীক্ষা কি পড়াশোনা, বই সামনে দেখে দেখে লিখতে লিখে ইন্টারনেটে দিয়ে দেয়। কথা কর না কেন? কি লেগে জানেন? ওই যে 5 মাসের বেতন উসুল করবে, নলে হেগুলা বেতন নেবো কি দিয়ে? এই 5 মাসের বেতন উসুল করে নিতেছে তোমার গাড়ে পাড়া দিয়া, আর তোমার মসজিদে হুজুর কোরআন শরীফ পড়াইছে, করোনার কারণে কয় হুজুর এখন করোনা হয়েছে তো এখন পড়ালে বাদ দেন।
কোরআন শরীফ পড়া বন্ধ করে 2 মাস বেতন বাহিত হয় ভাবি ওই 2 মাস পড়াইছিল ওইছে করোনা হইছে তাও দেখেন না বেতন চান পড়াইছেন কোরআন শরীফ 2 মাস বাকি রইছে তাতে কি হইছে আবার মাইয়ার ইংলিশ টিচার স্কুলে দেখতে দেখতে লিখতে দিতেছে 5 মাসের বেতন গারে ভাড়া দিলে বলেছে খারাপ লাগতাছে লাগুগা এ মুসলমানের পোলা মাদ্রাসা মসজিদ আর কোরআন শরীফ পড়াইয়া এইগুলো তাহলে সস্তা হয়ে গেল আর ইংলিশ চিংকিম পাকা চিপি চিপি চাপা এটা দামি হয়ে গেল মরণ কি খালি খালি আসে বেটা করুণা কেমনি যাবে কোরআনের দাম যতদিন এই সমাজে না থাকবে আলেম ওলামার দাম না থাকবে ততদিন ইসলাম এই দেশে এবং করুণা যাবে না আল্লাহ আমাদের মাফ করুক জোরকানা আমিন এখনই মুনাজাত করব মুনাজাতের আগে একটা কথা শুনতে চাই এই মাহফিলটা আজীবন হোক তোমরা চাও কি চাও না সবাই চাও ইলিয়াস রহমান জিহাদি তোমার বন্ধু বানাই এই মাস ছাড়বে এই মাহফিলটা যদি আজীবন করতে চান বাবা আমি একটা মা হারার সন্তান আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মার জন্য মায়ের নাজাতের জন্য মসজিদ মাদ্রাসা করতে পারি এতিম ছেলেদের খাবারের ব্যবস্থা করতে পারি আপনি কি পারবেন না একটা মসজিদ মাদ্রাসা কিছু দান করতে